7 বছরের ছেলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট মায়ের কাছে গেলেন। গর্ভধারণী মা, গর্ভধারণী মা, আমি আপনার কাছে এসেছি, আমার হাতটা ধরে মাদ্রাসায় দিয়ে আসেন, আমি মাদ্রাসায় গিয়ে আল্লাহ পাকের কোরআনের হাফেজ হব। 7 বছরের বাচ্চা মাকে জড়িয়ে ধরে বললেন, মা আমাকে নিয়ে চলেন মাদ্রাসায় দিয়ে আসেন। মা খুশিতে বাগে পাক, আমার বাচ্চা যখন হাফেজ হবে আমি মা গর্ভধারণী মা খুশি হয়ে যাব। এই না বলে মা খুশিতে বাগে বাগ সোজা বাচ্চাটাকে ধরে দিয়ে হারুন আর রশিদের মাদ্রাসায় নিয়ে গেলেন। হারুন আর রশিদের মাদ্রাসায় যাবার পরে দেখা যায় মাদ্রাসায় ছাত্র ভর্তি হয়ে গেছে, বাচ্চাদের থাকার কোনো জায়গা নাই, নতুন বাচ্চা ভর্তি করার জায়গা নাই। আপনাদের পাঠ্যক্রম মাদ্রাসায় যদি ভালো পড়াশোনা হয় ছাত্রের অভাব হবে কি? আর যদি গুলি মুলে চালায় ছুটে পালাবে। ঠিক বলছেন? তবে মাদ্রাসা যেমন ভালো, ওস্তাদও হবে ভালো, আর ওস্তাদ যদি ভালো হয় ছেলে ভালো হবে। আর ওস্তাদ যদি এরকম মাল ধরে যদি গালে দেয়, মানে কি বলে, হ্যাঁ শেকর গালে দিচ্ছে না, ছাত্র কি গালে দেয়, মাদ্রাসায় গেছে আচরণ হয় না। বাবুজি আমার ভাইরা, 7 বছরের বাচ্চার পাওয়ারটা দেখে, কিন্তু আমাদের বাড়ি 7 বছরের ছেলেদের পাওয়ার নাই। যদি বলে রে কেন, আমি বাপ খারাপ, আমার বউ খারাপ। ঠিক বলছি না? পেটে বাচ্চা এসে মোবাইল শুধু ঘান্টুনিতে ঠেলতেছে। আমি কাজ করে বলে আমি আর বউ হিরো কাজ করতে কি বলছে, আমার রাতে না আমার বউ মুখ দেয় না কেন, তাহলে শুধু মোবাইলে খাটাল খাটাল শব্দ হয়, মানুষ কথা বলতে পারে শুধু মোবাইলে চালাতে ওই যে খটখট করে শব্দ হচ্ছে। এখন যদি এরকম শব্দ হয় পেটের বাচ্চা শব্দ করা হবে না, হবে না, মাথায় দিলে থাকবে, শুধু পাঁচিল টপকাবে, শুধু পাঁচিল টপকাচ্ছে রাতের বেলা পালা, শুধু বলছে হুজুর তাবিজ দাও, তাহলে কেন, তাহলে সে মাথায় ঠিকবাজি খাচ্ছে, যত ঠিকবাজি খাবে। বাবুজি আমার ভাইরা, 7 বছরের বাচ্চা সোজা চলে গেলেন হারুন আর রশিদের মাদ্রাসায়। হারুন আর রশিদের মাদ্রাসায় যাওয়ার পরে সোজা ওস্তাদকে ডেকে বললেন, বাবা আপনার মাদ্রাসায় আমি পড়া শুরু করব, আমার একটু কোন জায়গা করে দাও। মাদ্রাসার ওস্তাদ দাঁড়িয়ে বলেন, বাবা তোমার নামটা কি বলো? বলে আমার নাম হলো ইমাম গাজ্জালী, আমার 7 বছর বয়স, আমি হলাম এতিম, আমার জগতে আব্বা নাই। ওই বাচ্চা ছেলের কথা শুনে মাদ্রাসার ওস্তাদ দাঁড়িয়ে বলেন, বাবা আমাদের মাদ্রাসায় ছাত্র ভর্তি হয়ে গেছে, অর্থাৎ কভার হয়ে গেছে, এই মাদ্রাসায় আর রাখার মতো জায়গা নাই, অর্থাৎ আমি তোমাকে ভর্তি করতে পারবো না। মাদ্রাসায় ভর্তি করতে বাচ্চা ছেলে বলছে, হুজুর হবে না, বলছেন না, তাহলে আপনি যদি মাদ্রাসার জায়গা না দেন আমাকে একটু ঘুরে দেখতে দেবেন আপনার মাদ্রাসা। বলছে হ্যাঁ যাও। বাচ্চা ছেলে মাদ্রাসা ঘুরছে, ঘুরে 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 যে সিঁড়ি থেকে উঠেছে সেই সিঁড়ি থেকে নামছে, মাদ্রাসার জিনিসপত্র ভর্তি ভর্তি করে ভর্তি, কিছু একটু ময়লা ভর্তি জিনিসপত্র রাখা। 7 বছরের বাচ্চা হারুন আর রশিদের মাদ্রাসায় ইমাম গাজ্জালী গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওস্তাদ জি দাঁড়ান, আপনার মাদ্রাসায় কোনো জায়গা নাই, তবে আমার একটা জায়গা পছন্দ হয়েছে, ওই জায়গাটা কি আমার থাকার জায়গা করে দেবেন? ওই জায়গায় আমি পড়াশোনা করব। চাই না বললে ওস্তাদ দাঁড়িয়ে বলেন, বেটা কোন জায়গাটা তোমার পছন্দ হয়েছে বলো। সাথে 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 ওই ছেলেটা দাঁড়িয়ে বললেন, ইমাম গাজ্জালী দাঁড়িয়ে বললেন, হুজুর যে সিঁড়ি
দিয়ে ছাত্ররা ওটা ওটি করে, ওটা লাভা করে। আমি গিয়ে দেখলাম ওই সিঁড়ির ভিতরে কিছু জিনিসপত্র রাখা আছে। তবে আপনি যদি আমাকে ভর্তি করে দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, ওই সিঁড়ির ভিতরে ময়লাগুলো সরিয়ে দিয়ে ওই জায়গাটায় বসে বসে আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করব। আটু জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা এইরকম যদি আগ্রহ থাকে, ওস্তাদ ভালোবাসবে না বাসবে না? বলছে বাবা যাও, তোমাকে ভর্তি করলাম, তুমি ওই জায়গাটায় পড়াশোনা করো। তবে যদি কোনো জায়গা ফাঁকা হয়, আমি ওস্তাদ বলছি তোমার সেই জায়গায় বসিয়ে দেওয়ার দায়িত্ব আমার। জোরে বলে ছেলে, ওই বাচ্চা ছেলে 7 বছর বাচ্চা, ওখানে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। মাদ্রাসা সেক্রেটারি কে? পড়াশোনা করছে। শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার আপনাদের মাঝে বৃহস্পতিবার শুক্রবার ছুটি তো? হ্যাঁ, বৃহস্পতিবার হয়তো ওস্তাদরা সবাই বাড়ি গিয়েছে, শনিবার আসবে তো শুক্রবার আসবে। ওস্তাদরা বাড়ি গিয়েছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ পানি হচ্ছে, কোন ওস্তাদ মাদ্রাসায় শনিবার মাদ্রাসা যখন ঢুকছে না, তখন বাচ্চা হারুন রশিদ বলছে তাহলে একটু মাদ্রাসার ছেলেরা কি করছে একটু দেখে আসি। বলে বাচ্চার ড্রেস খুলে দিয়ে সিম্পল জামা গায়ে দিয়ে বাচ্চা ঢুকে গিয়েছে। সবাই তো আর জানে না, আপনাদের মাদ্রাসার ওস্তাদ সাহেব, হুজুর সাহেব বড় গোল জামা গায়ে দেয়, যদি একটা শুট করে একটা গেঞ্জি গায়ে দিয়ে আসে, সহজে ছাত্ররা চিনতে পারবে, বুঝতে পারবে, কাছে আসলে বুঝতে পারবে। বাচ্চা হারুন রশিদ মাদ্রাসার ভিতর ঢুকে দেখছে ছেলে পিলে সব উল্টো পাল্টা খেলা করছে। ওস্তাদ না থাকলে যেটা হয়, আর আমাদের চোখে এরকম বাচ্চারা যদি খেলা করে, এমনি তো আমাদের রাগ হবে না যে আমাদের গাড়ির টাকা মাদ্রাসায় দিয়ে পড়াচ্ছি, বাচ্চারা কি শিখছে, উল্টো পাল্টা লাফালাফি করছে। যাই হোক, হারুন রশিদ বাচ্চা কাচ্চাদের দেখে মনটা খারাপ যে আজকে ওস্তাদ নেই বলে এরা লাফালাফি করছে। কাউকে ডেকে বলছে তুই কি করবি? বলছে আমি পড়াশোনা করছি, ভালো বক্তা হব, কেউ বলছে ডাক্তার হবো, কেউ বলছে ইঞ্জিনিয়ার হবো। বাচ্চার মনটা আরো বলে মাদ্রাসা চালিয়ে আমার লাভ নেই, এত টাকা খরচা করে মাদ্রাসা দিয়ে আমারও লাভ নেই, মাদ্রাসা বন্ধ করে। চিন্তা ভাবনা করে উপর থেকে নামতে 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 দেখছি সিঁড়ির ভিতরে একটা বাচ্চা ছেলে গুন 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 করে কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব বাচ্চারা পড়াশোনা খেলা করছে, এই বাচ্চাটা গুন গুন করে। বাবুজি আমার ভাইরা, বাদশা হারুন রশিদ এবার কদম তুলে সিঁড়ির নিকটে দাঁড়িয়ে গেলেন। ওই সিঁড়ির নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাচ্চা ছেলের দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম যাই না সালাম দিয়েছে, বাদশা হারুন রশিদের সালামের আওয়াজটা যাই না বাচ্চা ছেলের কানে গিয়ে ধাক্কা দিল। ওই কোরআন তেলাওয়াত করতে 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 এবার বাদশার মুখের দিকে তাকিয়েছে, তাকে আবার মুখটাকে ঘুরিয়ে নিয়েছে, ঘুরিয়ে নিয়ে আবার কোরআন তেলাওয়াত করে। বাবুজি আমার ভাইরা একবার সালাম দিলেন, বাচ্চা কোনো কথা বলে না। দ্বিতীয়বার সালাম দিয়েছে, কোনো কথা বলে না। তৃতীয়বার সালাম দিয়েছে, কোনো কথা বলে না। ওই বাচ্চা ছেলে কোরআন তেলাওয়াত করে। এমন তো অবস্থায় দেখা যায় বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেল। তিনবার সালাম দিয়েছি, কিন্তু একবারও আমার কথায় আমার সাথে কথা বলল না। তাই হারুন রশিদ ওই জায়গায় দাঁড়িয়ে ফেল 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 করে তাকিয়ে রয়েছে। বাবুজি আমার ভাইরা ওই সময়তে বাচ্চা ছেলেটা মুখটা তুললেন, ওই ইমামে আজম ওই বাচ্চা ছেলেটা যেই মুখটা তুললেন, হারুন রশিদ বাচ্চার দিকে তাকালেন, তাকে বললেন মান আনতা ওয়া মা ইসমুকা, এ বাচ্চা তোমার নাম কি, তোমার পরিচয়টা বলো। চাই না বললেন তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বলো। সাথে সাথে বাচ্চাটা ঘুরিয়ে বললেন মান আনতা ওয়া মা ইসমুকা, আপনার পরিচয়টা কি বলেন। ওই বলার সাথে সাথে ওই জায়গায়
দাঁড়িয়ে হারুন আর রশিদ দাঁড়িয়ে বললেন, বাবা আমি অন্য কেউ নয়, আমি হলাম বাদশাহ হারুন আর রশিদ। যাই না বললেন হারুন আর রশিদ, ওই বাচ্চা ছেলে জানি এটা হলো মাদ্রাসার সেক্রেটারি সাহেব, ইনি হলেন বাদশাহ। তাই বাচ্চা ছেলে কোরআনটা ধরে বললেন, এই বাদশাহ হারুন আর রশিদ, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনি যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আপনি ওই জায়গায় ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকেন। আমি কোরআন তেলাওয়াত করতে করতে আমার ঠিক জায়গা যেখানে শেষ হবার কথা সেই জায়গায় যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আটু জোরে বলে সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ খুশিতে পাগে পাগ চুক্তি করে দাঁড়িয়ে, খুশিতে বাগে বাগ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ও আমার আল্লাহ, আমি মাদ্রাসা বন্ধ করে দেব বলেছিলাম, কিন্তু না না না, মাদ্রাসা বন্ধ করা যাবে না। কেন? এই বাচ্চা ছেলেটা কোরআন তেলাওয়াত করে, ছেলেটার এতটা আগ্রহ আমাকে একটু করে জানতে হবে। এই ছেলেটার এতটা আগ্রহ কোথা থেকে হলো? বাচ্চা ছেলে কোরআন তেলাওয়াত করতে করতে সমাপ্ত করলেন আল্লাহ পাকের কালাম। এইবার আস্তে আস্তে করে মুড়ে দিলেন, উঠে দাঁড়িয়ে বলেন, বাদশাহ বিয়াদবি ক্ষমা করেন, মাফ করেন। এখন বলেন আপনার পরিচয়, আপনার পরিচয়টা জানা হয়েছে, আপনি কেন আমার কাছে দাঁড়িয়ে আছেন বলেন। হারুন আর রশিদ দাঁড়িয়ে বলেছিলেন, বাচ্চা রে এখন তুমি বলো, তুমি যে এই কোরআন তেলাওয়াত করো, বাচ্চারা সবাই খেলা করে, তুমি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াতের বিনিময় তুমি কি ভালো বক্তা হবে, ডাক্তার হবে? ওই সময়তে ইমাম গাজ্জালি দাঁড়িয়ে বলেছিলেন, না 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 না, আমি এমন একটা আলেম তৈরি হব যে আলেমের বিনিময় আপনার আল্লাহর বান্দা বান্দীদের ভালো রাস্তা দেখিয়ে জান্নাতে যাবার একটা সুন্দর রাস্তা বানিয়ে দেব। আটু জোরে বলে সুবহানাল্লাহ। বিনিময় ভালো আলেম হব, আর এর বিনিময়ে মাসালার দ্বারায় আল্লাহর বান্দা বান্দীদেরকে তুলে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবার জন্য একটা রাস্তা বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ। জগতে বড় আলেম না? উনি কিতাব, বহু কিতাব লিখেছেন, তার ভিতরে একটা কিতাব আপনারা সবাই পড়তে পারবেন, আপনাদের এলাকায় বাজার থেকে কিনতে পারবেন। কিতাবটার নাম হচ্ছে কি বললাম? মুকাশশিফাতুল কুলুব। মুকাশশিফাতুল কুলুব এই কিতাবের ভিতর লিখেছে আল্লাহর বান্দা বান্দী কখন কোরআন থেকে দূরে সরে যায়, কখন মাদ্রাসা থেকে দূরে সরে যায়, খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে মাদ্রাসার সাথে যুক্ত থাকবে কারা আর মাদ্রাসাকে আঁকড়ে ধরবে কারা। লিখেছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হঠাৎ একজন বয়স্ক দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকওয়ালা দুনিয়া প্রেমী এসে বললেন, নবী ঈসা আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি আল্লাহর পৃথিবীটা একটু ভ্রমণ করে দেখতে চাইছি। বলছে আপনি একা যাচ্ছেন? আপনার সাথে সঙ্গী হব আমি। নবী ঈসা বললেন, বাবা আমি একজন নবী, তুমি একজন সাধারণ মানুষ, তোমার ভিতরে ইলমের জ্ঞান নেই, তুমি আমার সঙ্গী হতে পারবে না। ভাই এই চুপ করে, ইলমের জ্ঞান না থাকলে তুমি আমার সঙ্গী হতে পারবে না। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুসলমানের ইলমের শিক্ষা করা ফরজ। ফরজ না? ফরজ না? কিতাবের ভিতর লিখলেন, মাসালার ভিতর লিখেছে যে কোরআন জানে না তার নামাজও নামাজ হয় না। বলছে মাওলানা সাহেব তুমি কথা বলেছ, আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমি আজকে পরিষ্কার বলছি, কোন মায়ের লাল যদি থাকে আসুক সামনে, যে কোরআন জানে না তার নামাজ হবে না। কোরআন শরীফে সূরা ফাতিহা আছে না? এই নামাজের ভিতর সূরা ফাতিহা পড়তে হয় তো, এটা কোরআনের বাইরে কি? সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাতে হয় না? ও সূরাটা কি কোরআনের বাইরে? তাহলে সূরা না মিলালে নামাজ হবে?
ফরজ ছেড়ে গেলে আপনাদের মুফতি সাহেব মাস্টার হুজুরকে জিজ্ঞাসা করবেন, ফরজ ছেড়ে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ফরজ ছেড়ে দেয় তার নামাজ হবে না। ভুলবশত ফরজ ছেড়ে গেলে সহশিলতা করতে হবে। তাহলে কোরআন শিখতে হবে না? হবে না? আর নামাজ পড়তে হবে। নামাজ পড়তে গেলে কোরআন দরকার। তাই ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তোমার ভিতরে জ্ঞান নেই, তুমি নামাজ যেতে পারবে না। বলছে, হুজুর আপনি যেভাবে বলবেন সেইভাবেই যাব, কোনো সমস্যা নেই। বাবু যে আমার ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, বাবা তুমি যদি আমার সঙ্গী হতে চাও দুনিয়ার মায়া ছেড়ে দিতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করে আমার সাথে তোমার যেতে হবে। যেই না বললেন ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, উনি হলেন দুনিয়ার পাগল, আমরা ছিলাম দুনিয়ার পাগল, উনি ওইরকম দুনিয়ার পাগল। শুধু মুখে বললেন সবগুলো আমি ছেড়ে দিলাম। আমরা মুখে বলি আর জীবনে বিড়ি খাবো না, জীবনে শুধু খাবো না, জীবনে কাঁচা খাবো না, জীবনে ঘুষ খাবো না, কিন্তু আমরা আবার চালিয়ে দেই না বলে। একদম আজেব কথা বলছি শোনেন। আমি একজন মসজিদের ইমাম সাহেব, নামাজ পড়তে গেছে, নামাজ পকেটে ছিল বিড়ির বান্টি, পড়ে গেছে। একদম খোদার কসম করে বলছি, পড়ে গেছে। ও নামাজ দেখলে তুলে নিয়ে আসছে, বলছে আল্লাহ জীবনে খাবো না, আল্লাহ জীবনে খাবো না। বাইরে এসে বলছে, বলে মানুষের একটা গন্ডগোল হয়ে গেছে, আমার নামাজকে ঘুরিয়ে পড়তে হবে। তাহলে এখন বিড়ির বান্টি পড়ে গেছিল মসজিদে, এখন আমি এদিক ওদিক তাকিয়ে আবার সেই বিড়ির বান্টি পকেটে তুলে নিচ্ছি, তাকিয়েছি, নামাজ এমন লাগে ঘুরিয়ে পড়। তাহলে হুজুর আর জীবনে বিড়ি খাবো না, তওবা করেছি, আল্লাহ হেফাজত করো। সে মাল এখন চালাচ্ছে, বলে 30 আমাদের ভিতরে ভাইরা বাবু যে আমার ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়ে আমার সাথে সঙ্গী হতে হবে। ওই ব্যক্তিটা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, মাথায় রয়েছে টুপি, সাথে সাথে হাতটা জড়ো করে বললেন, আমি দুনিয়ার মায়াটা ছেড়ে দিলাম, চলেন আপনার সাথে সঙ্গী হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে করে নিয়ে হেঁটে হেঁটে যায়। কিছু দূর যাবার পরে বিরাট বড় একটা মরুভূমি মাঠ পাওয়া গিয়েছে। ওই মাঠ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আল্লাহর নবী ঈসা যিনি সাথী সঙ্গী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি কিন্তু আর হেঁটে যেতে পারছি না। বলে কেন? বলে খিদে পেয়েছে, খেতে দিতে হবে। বলছে তোমার কাছে কিছু আছে? বলছে না। বলছে একটা গাছতলা দেখো। গাছতলায় গিয়ে বসেছে, বসে ঈসা নবীর কাছে ব্যাগ ছিল, ব্যাগটা বার করেছে, ব্যাগের ভিতরে একটা কাগজ বার করেছে, 3টে রুটি, কড়া রুটি, একটা ওনাকে দিয়েছে, একটা ঈসা নবী খেয়েছে, আর একটা ব্যাগের ভিতর ঢুকিয়ে দিয়েছে। খাওয়া হয়ে গেছে, উনি একটা ইনি একটা খেয়েছেন, একটা রুটি রেখে দিয়েছে। তো বলছে পানি খাবে? বলছে হ্যাঁ। ব্যাগটা ভালো করে কুরকি ঈসা নবী সাথীর হাতে দিয়েছে, আর ঈসা নবী পানি এনে খাওয়াবে, ওলা পানি আর দিয়েছে। এ তখন বলছে আল্লাহ 3টে রুটি ছিল, ও একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, এখন আছে কটা? এরপরে যখন খিদে লাগবে তো একটা রুটি কেটে ভাগ করতে হবে, একটা রুটি কেটে ভাগ করতে হবে। তো নয় কাজ হলো, হুজুর আসার আগে আমি ছেলে দেই, ঠিক ব্যাগ থেকে বার করে পানি দিয়েছে, পানি টানি খেয়ে বলছে চলো। বাবু যে আমার ভাইরা, দুজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ফের অতিক্রম হয়ে গেল। কিছু দূর যাবার পরে ডেকে বললেন, হুজুর আমি আর হাঁটতে পারছি না, খাবারের ব্যবস্থা করার। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে বললেন, বাবা একটা গাছতলায় বসো। যেই না গাছতলায় বসলেন, আল্লাহ নবী ঈসা ডেকে বললেন, বাবা ব্যাগের ভিতরে একটা রুটি রয়েছে, বার করো, ওই রুটিটা তুমি আর আমি খাবো। আচ্ছা মাল আছে না গেছে? এ তখন চোরের মায়ের বড় গলা ব্যাগ ধরে বলছিল, হুজুর এইলেন আপনার ব্যাগ, আপনি বার করেন। বলে এই বাবা বার কর না। বলছে আল্লাহর কি আমি বার করব না, আপনি বার করেন। কি আছে না আছে ঠিক কি আপনি বার করেন। ঈসা নবী খুলে দেখছে মাল নেই, বলছে এই রুটি কই? তখন বলছে আপনার মাথা সালাম করে বলছে
আল্লাহ কেমন জানি, বাকি জানি, কি হয়েছে আমি জানি না। আমাদের শুধু সংসারে যান, এই বাড়ির সংসার না, গিয়ে দেখে গরু দালাল এক ছেলের মতো ওর মাথায় হাতে বলছে আমার বাড়ির গরু আল্লাহ বাচ্চা কিনে নিয়ে ভাই আমি তোকে কিছু ঘটপুকুরি কাঁঠাল বুড়ো লোক দাড়িওয়ালা বলছে আমার গাছের কাঁঠাল এই একটাই রেস আমার ভালো হবে বলে হ্যাঁ, আমি কিনে থলে করলে বাইক বের করে ফের বাজার করে আপনাদের ঘটপুকুরি ও মাল দেখি ফের একটা মাথায় করলে আর বাবু কিরকম হলো চুপ চুপ করেছে বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন বাবা রুটি কোথায় গিয়েছে বলো। বলে আল্লাহর কিরে বাড়ি জানি বলে সত্যি করে বল। বলে হুজুর ধমক দেবে না, ধমক দিলে আমি চলে যাবো। বলছে তুই জানিস না, বলছে না চল না জানিস তো চল। বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনায় হেঁটে 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 সোজা জঙ্গলের ভিতরে ঢুকলেন। গাছতলায় বসে আছে, মনটা বড় খারাপ, খিদা পেয়েছে, খাবার নাই খাবার নাই, মনটা খারাপ, চুপটি করে বসে আছে। এমন তো অবস্থায় দেখা যায় জঙ্গলের তিনটে হরিণ কদম তুলে কদম তুলে কদম তুলে গাছের কচি কচি পাতা খেতে খেতে যে জায়গায় আল্লাহর নবী ঈসা আছে সেই নিকটে এসে দাঁড়িয়ে গেছে। তিনটে এখন ঈসা নবী সাথী বলছে হুজুর জীবনে হরিণ তো খাই এই জায়গার কাছেই এসে একটু মারেন, আমরা বন্দুক নিই তাহলে হুজুর একটু দেখেন, আপনি তো নবী একটু দেখেন, একটু দেখেন। বলছে তুমি হরিণের গোশত খাবে? বলছে হ্যাঁ। নবী ঈসা আলাইহিস সালাম সাদা আঙুলটা নিয়ে বলছে এই জঙ্গল হরিণ এইদিকে বলি লামাতে লামাতে একদম ঈসা নবীর কাছে, এই ঈসা নবীর কাছে ঈসা নবী বলছে এই ব্যাগে ছুরি রেস বার কর, ছুরি রেস বার কর, ছুরি রেস বলছে এই হরিণ শুয়ে পড়, বিসমিল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত ধার শুয়ে পড়েছে, জবাই করেছে হরিণ করে না। আর আপনাদের মাদ্রাসার হুজুর বাড়ি থেকে মুরগি জবাই করতে আসে, আসে না আসে না আসে এখানে এমন ছুরি নিয়েছে পায় না। আবার যদি হুজুর বলে আমি ফটাস ছুরি দেবো না, বলছে তোমার চাকরি পক্ষ ঠিক বলছে বলছে হুজুর আপনাদের হুজুর তো বিরাট চালাক, বেতাল হলে উল্টো পাল্টা চালাবে চালাবে তো চালাবে না। আমাদের হুজুরদের সাথে লাগবেন না, একদম উল্টে দোয়া করবে। মদ করেছে বলছে হুজুর মুরগিটা জবাই করতে মদ খাবো, এখন মদ করে আবার পাওয়ার বেশি, হুজুর যদি জবাই করতে চাকরি থাকবে না তো চাকরি বট তোলা। হুজুর বলছে ধর সে মাতাল মদ মদ খাবে, কাঁচা মেরার মুরগি ধরে হুজুর তখন ছুরি ধরে বলছে চক চকে ছুরি কস কষে ধর পাখা মদ করে মুরগি আল্লাহু আকবার নিয়ে তো গন্ডগোল ফেলে দে। ঈসা নবী বলছে এই ছুরি বার কর, ছুরি বার করে শুকে দিয়ে আল্লাহু আকবার বলছে কতটা গোশত দিলেন লে গোশত, এখন গোশত কেটে এক জায়গায় সরো করে ঈসা নবী কাট এনেছে, গরম করে তুলে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট, আর চিবিয়ে 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 মগজগুলো খেয়ে আর ফেলে দিয়েছে। ঈসা নবী বলছে এই পেট ভর্তি কর খাও, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। বলছে আর খাবি? বলছে না। আল্লাহ নবী ঈসা সাদা দাউদ বলছে এই জঙ্গলে পালা 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 পালা, যেই বলেছে ওই হরিণ চাঁদ লাফাতে লাফাতে সোজা জঙ্গলে ছুটেছে, জোরে বলে সুবহানাল্লাহ। এ নাদান একবার আরেকবার ঈসা নবী ঘুরে বলছে এই সে রুটি কই দিল, এই সে রুটি কই, ঈসা নবী সাথে খুব বাজে লোক তো কেরামতি দেখে আবার রুটির খোঁজ তোরের মায়ে বড় গলা না আপনি একটুখানি কেরামতি দেখি আর রুটি আল্লাহকে বাতিল করে বলছে আমি রুটি জানি না, বেতলের ছেড়ে দেন বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে সাথে সঙ্গীকে ডেকে বললেন বাবা তুমি কি রুটির খবর বলতে পারবে না? বলছেন না না। বলছে ঠিক আছে চলো চলো চলে যাব। কিছু দূর যাবার পরে এবার একটা নদী পড়েছে, নদী পার হতে হবে। আল্লাহর নবী ঈসা ওই নদীর উপর দিয়ে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। নদীর ওপারে গিয়ে বলছে আয়, কার ডাকছে কে মালের বলছে আয়, বলছে হুজুর আমি কিছু পারবো
মানে ও মাল জানে তো আমি কি দিস। বলে চলে আয়, তুই যখন আমার সাথে আমি পারো তুমি পারো চলে আয়। পানি ডুবে যাবো মানে বাড়ি বলছে না, হাত ধরে বলছে হাতে করে ওপারে গেছে জোরে বলে সুবহানাল্লাহ। ওপারে গিয়ে বলছে চোখ খোল, চোখ খুলে দেখে নদী পার। বলছে সে রুটি এই সে রুটি বলছে খুব বাজে লোক তো তুমি, নড়ে ধরে সেই রুটি। ও ভাই আমাদের এলাকায় এরকম লোক আছে না, আছে না? বিশেষ করে আমাদের বাড়ির মেয়েরও এরকম ডেঞ্জার। স্বামী ছোট মোবাইল চালাচ্ছে, বউ বলছে বড় মাল দাও। স্বামী বলছে দেবো না, এখন ফোনে গন্ডগোল হচ্ছে, বলছে না দিলে থাক। শুধু উল্টো পাল্টা ফোন দিতে হবে, উল্টো পাল্টা ফোন দেয় না বলে স্বামী স্ত্রীর ঝগড়া বের গেছে। স্বামী ঘাদি ফসকে দিয়েছে, বউ বিরাট রাগ বল দাঁড়াও তোমার ব্যবস্থা। এক সোজা গেছে ঘটপুরকে আর বড় দিকে একটা জ্যান্ত কই মাছ, বড় মোবাইল দেয়নি জ্যান্ত কই মাছ কিনে রে ভাড়েছে পানিতে চেপে রেখে দিয়েছে। স্বামী তো আর জানে না, তার স্বামী রাতের বেলা স্বামী স্ত্রী একজন শুয়ে বলছে এই দেখ কালকে ওই মাঠে নাঙল চষতে যাবো, শুকনো ধান ফেলবো, খোলা হবে, তা তুই দুটো পান্তালে যাস তোর কোন মাঠে? তো বলছে ঠিক আছে। স্বামীর মাথা হাত বুলিয়ে স্বামী ঘুম গেছে, এ সোজা উঠে সেই কই মাছের একটা কোদালে খালে ফেলে মাঠ কত করে কই মাছটা চাপাতে বাড়ি চলে যায়, সে ঘুমোচ্ছে। এ সকালবেলা গরু নিয়ে নাঙল চষতে গেছে, আসে যে যায় কই মাছ চাপাতে পারে, এই ফাল গেছে মাঠে আল গেছে খালি পুকুর নিয়ে এত বড় কই মাছ শুকনো টেঙা অবাক হবে না? হবে না? ওই মাছ দেখে সোজা রেখে এই কই মাছটা ভালো করতে ধনে পাতা টক মতো ঝোল কর, নাঙল চষে সে বউ বলছে ঠিক আছে। কই মাছটা ভালো করে রান্না করে আলমারির ভিতরে বউ স্বামী বাড়ি এসে বলছে ভাত দে, ভাত দে শুধু বল কই মাছ তাহলে কিসের কই? আচ্ছা স্বামীর মাথায় বাস পড়বে না পড়বে? বলছে কিসের কই? যাই বলে সবার কর চলবে, যেই মারে মেয়েদের তো শুধু বলছে মেরে দে মেরে দে, যত মাছ মেরে 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 হাত ধরে মারতে করে বলছে তালাক তালাক দিয়ে দে, তা বলছে এক তালাক দুই তালাক তিন তালাক, বলে আর দে তোর তোর তালাক তোর কুষ্টি তোর মারো। ও হাওয়া করে বলে আল্লাহ আমার দেশে দেয় দেখ, আমি না অন্য জায়গায় বিয়ে করে না হালাল হবো, আমার মার দেশে এইরকম। এইবার মাঠটার খেয়ে ফুলে গেছে, সোজা চলে গেছে ক্লাবে। বউ কে বলছে আমার স্বামী মেরেছে, বিচার করতে হবে। কেন? ক্লাবের ছেলে বলছে মেরেছিস কেন? তাহলে আমি জ্যান্ত কই মাছ এনে দিচ্ছি। বলছে কিসির কই? বউ তখন বলছে মাথা খারাপ, কোথাতে কই মাছটা এনে শোনো দিন। ক্লাবের লোককে দেখে মাঠে দেখে পুকুর নি খাল নি শুকনো ফাটা মাঠ। আচ্ছা কেউ বিশ্বাস করবে এখানে কই মাছ পাওয়া গেছে? বিশ্বাস করবে না। সবাই বলছে পাকা বদমাশ কে? স্বামী। বলে স্বামী তোর হদ্দমার মারছে, আর বউ মুসকে মুসকে হাসছে। মারটা কে বলছে মোবাইল দিবি দিবি, সবে কই মাছ এনেছে দিবি। স্বামী বলছে আল্লাহকে আর মারছে, তুমি বড় মোবাইল তো। ঈসা নবী বলছে রুটি কই বল, রুটি কই বল, আল্লাহকে বাপের কি জানি না। বলছে বেতাল হলে নতুন পারবে না। বাবা যাওয়ার ভাইরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম